Welcome everyone to X Ceramics Presents Craig Buzz powered by Gigabyte. নীলহুরা জাহান আছি আজকের প্রি-শো নিয়ে। আমার সঙ্গে আছেন ইন্টারন্যাশনাল কমেন্টেটর সমন্বয় ঘোষ অ্যান্ড ফর্মার ক্রিকেটার জাবেদ ওমর বেলিম। সো আজকে ইন্টারন্যাশনাল একটা ম্যাচ হতে যাচ্ছে এবং ভেন্যুটা ডিফারেন্ট বিকজ ইটস ইন্ডিয়াস গেম, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। যদিও আজকের এই খেলাটা খুব বেশি পার্থক্য তেমন কিছু করে দেবে না, যেহেতু দুটো দলই আসলে সেমিফাইনাল পর্যন্ত থ্রো করে গেছে। তবে আজকে দু দলেরই হয়তো চাওয়াটা থাকবে একটা জয় নিয়ে, একটা মোমেন্টাম নিয়ে নকআউটে যাওয়া। সো নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া আজকে দুবাইতে যাবে। তোমার বেলিম, আজকের খেলাটা নিয়ে আপনার এক্সাইটমেন্ট কতটুকু? বাংলাদেশ নাই অবশ্যই একটু কম এক্সাইটমেন্ট, বাট তারপর আমি মনে বাংলাদেশ থাকতে আপনার এক্সাইটমেন্ট ছিল? অফকোর্স ওকে, অফকোর্স। কেন টেনশন বলেন, যখন আমরা টেনশন ছিল, হ্যাঁ টেনশন, এক্সাইটমেন্ট তো কাজ করে কম একটু, যেহেতু আমরা প্রফেশনাল প্লেয়ার ছিলাম। তো ওই একটা জায়গায় আমার টেনশন তো কাজ করে, স্টিল কাজ করে যে বাংলাদেশ ক্রিকেট কোথায় যাচ্ছে, যাই বলে আমরা না যাই। তো ওইটাই আমি সবসময় ইম্পর্টেন্ট যে টপ লেভেলে হয়তো অনেকেই বলে যে এটা একটা নর্মাল খেলা, বাট প্রফেশনাল প্লেয়ার তাদের কিন্তু প্রতিটা বল, প্রফেশনাল দলের প্রতিটা কিন্তু ম্যাচ কাউন্ট হয়। আর যেটা আপনি স্টার্টিং বললে খুব ইম্পর্টেন্ট, একটা স্পেশালি সব খেলাই মেন্টাল খেলা, আর ক্রিকেট খেলা তো পুরোপুরি মেন্টাল। তাই আপনার মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট। যখন একটা দল খারাপ করে বা একটা ব্যাটসম্যান যখন রান না করে, তো ওই একটা জায়গায় যখন তার বিশ্বাসের জায়গায় এত নিচে চলে যায়, ওখান থেকে উঠতে আসতে তাকে 2-4 মাস লাগে। তো যেহেতু আজকে দুইটা দলই চমৎকার ক্রিকেট খেলছে, যদি নিউজিল্যান্ডের কথা বলি, যদি ভারতের কথা বলি, তো ওই একটা জায়গায় দুইটা দলই চাবে যে আমরা ভালো নোটে শেষ করে আমরা সেমিফাইনালটা খেলি। একদমই তাই, যেটা মোমেন্টামের একটা ব্যাপার আছে। আর আজকের লড়াইটা তো আসলে যে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখার জন্য নয়, যেহেতু দুটো দলই আসলে দে আর সেফ ইন দ্য টুর্নামেন্ট। তবে লড়াইটা হবে গ্রুপ এতে টপ পজিশন কে পাচ্ছে সেটা নিয়ে। আজকে যারা জিতবে সেই গ্রুপ টপ হয়ে সেমিফাইনাল খেলবে। সমন্বয় ঘোষ, আপনার কাছে কি মনে হয় কার সম্ভাবনা আপনি বেশি দেখছেন, ইন্ডিয়া নাকি নিউজিল্যান্ড আজকে ম্যাচ জয়ের জন্য? ইয়েস, আমি না মানে এটাকে শর্ট টার্মে দেখতে চাচ্ছি না, মানে একদম মানে একদম শর্টে যদি আপনার প্রশ্নের উত্তর দিতে চাই, তাহলে আমার মনে হয় নিউজিল্যান্ডকে একটু এগিয়ে রাখবো। যদিও কারণ ওই তাও আমরা বেলিম ভাই থেকেও সেটা জানতে চাইবো, 6 দিনের গ্যাপ পড়েছে ভারতের। সো ইন্ডিয়া 6 দিন খেলেনি, 6 দিন পরে হঠাৎ করে খেলতে নামবে, সেই বিষয়টা থাকছে। বাট আমার কাছে মনে হচ্ছে নিউজিল্যান্ড হ্যাজ মোর টু গেইন যদি আজকে হারেও তারা, বিকজ দেখেন যদি তারা ফাইনাল খেলে তাহলে ফাইনালটা হবে দুবাই। যদি ইন্ডিয়া ফাইনালে ওঠে, ইন্ডিয়া ফাইনাল না উঠলে আবার ভেন্যুটা চেঞ্জ হয়ে যেতে পারে, হচ্ছে হবে। সো এখন যদি আপনি দেখেন ওরা সবকিছু পাকিস্তানে খেলেছে, এর আগে ট্রাই নেশন খেলেছে পাকিস্তানে, সেই প্রিপারেশনটা হয়েছে। দুবাই আগে খেলেছে, এখন কারেন্ট কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য ফাইনালে যায়, দুবাইতে তাদের সেই প্র্যাকটিসটাও হবে। তাই এই ম্যাচেরই আমরা হয়তো আবারো ফাইনাল দেখার একটা সম্ভাবনা আছে, রাইট। সো সেটা নিউজিল্যান্ড নিশ্চয়ই এটা মাথায় রাখবে। বাট উভয় দলই এট দ্য সেম টাইম আই থিঙ্ক একটু স্কোয়াডটাও টেস্ট করানোর বিষয় থাকবে। ইন্ডিয়ারও যেহেতু কিছু নিগলস ছিল, প্লেয়ারগুলোকে সেভ করে নিয়ে, তো সেটা একটা বড় ফ্যাক্টর নিশ্চয়ই থাকবে। বাট নিউজিল্যান্ডকে একটু এগিয়ে রাখছি। উভয় দলই কিন্তু অনেকগুলো উইনের উপর দিয়ে এসেছে। আরো বিস্তারিত ডিসকাশনে গেলেই হয়তো দুটো দলের সম্পর্কে আরো বেশি আমরা বুঝতে পারবো যে কে কতটুকু এগিয়ে আছে। দুটো দলই শক্তিমত্তার পরিচয় দিয়ে